আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় আফসোস আমার বান্দাদের প্রতি, এই যে তাদেরকে আহরণ করা হয়েছে, তাদেরকে চড়ানো হয়েছে। কোন বান্দা? যারা কি আল্লাহ তাআলা বলেন ওই বান্দাগুলোর প্রতি আমার বড় আফসোস। তাদের কাছে এমন কোন আল্লাহ তাআলার রাসূল দূত পয়গম্বর তাদের কাছে যায় নাই যাদের সাথে তারা তাচ্ছিল্য তুচ্ছমূলক আচরণ করে নাই, ব্যঙ্গ বিদ্রূপ করে নাই। এমন কোন রাসূল তাদের কাছে যায় নাই। তার মানে হলো যত পয়গম্বর তাদের কাছে সত্যের দাওয়াত নিয়ে গিয়েছে, তারা দাওয়াত গ্রহণের পরিবর্তে তারা রাসূলদের সাথে ব্যঙ্গ বিদ্রূপ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন। এই মানুষগুলোকে আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য এখানে তিনটা নিদর্শনের কথা এনেছেন। কয়টা? ইতিমধ্যে আপনারা আজকে আলোচনা শুনেছেন। এক নম্বর আল্লাহ বলেছেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, এই তোমরা যারা আমার পয়গম্বর রাসূলদের সাথে বিদ্রূপমূলক আচরণ করতেছো, তোমরা কি জানো না এটা হলো তাদের পক্ষ থেকে, তারা যায় নাই। মহান ক্ষমতাধর অসীম ক্ষমতাধর রবের পক্ষ থেকে তারা গিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা এই নবী এবং রাসূলদেরকে দেখে তাচ্ছিল্য করো না, তুচ্ছ করো না, কেননা যে রব তাদেরকে পাঠিয়েছেন তোমাদের কাছে তিনি হলেন এত এত ক্ষমতা এবং কুদরতের অধিকারী। তাকে চিনতে চাও, তাকে জানতে চাও, তার ক্ষমতা কত বেশি, মাঠে চলে যাও। চৈত্রের রোদ্দুরে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, দেখলে মনে হয় এখান থেকে আর ফসল উৎপাদন সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন ওই জমিনকে আসমানি বৃষ্টি দ্বারা সিক্ত করে আবার মৃত জমিনকে আমি আল্লাহ তাআলা জীবন্ত করে তুলি। সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহ, আমার পক্ষ থেকে রাসূল গিয়েছে, তোমরা কাদের সাথে তাচ্ছিল্য করতেছো? আমার পক্ষ থেকে দাওয়াত নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আরেকটি নিদর্শন, ক্ষমতার কুদরতের নিদর্শন বা চিহ্ন প্রকাশ করতে গিয়ে বলেন ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য আমি আল্লাহ তাআলার ক্ষমতা বোঝার জন্য আর একটা নিদর্শন হলো তাদের সামনে রাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এও বলে দিলেন রাত সে দিনকে অতিক্রম করতে পারে না, দিন রাতকে অতিক্রম করতে পারে না। আমি আল্লাহ তাআলা এত ক্ষমতাধর। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতকে দিনের ভিতর ঢুকাই দিই। এখন যখন মাগরিবের রক্ত হচ্ছে গরমকালে, তখন প্রায় ঈশা রক্ত হয়, তাই না? কথা বলুন। আমরা এখন মাগরিবের নামাজ যখন পড়তেছি, আমরা গ্রীষ্মকালীন সময়ে আসরের নামাজ পড়ি। আল্লাহ বলে এটা আমার ক্ষমতা। তোমরা রাসূলদেরকে তাচ্ছিল্য করতেছো, কিন্তু যে পাঠিয়েছেন যে সত্তা তার ক্ষমতা পরিমাপ করতে পারোনি। এই নিদর্শন আল্লাহ দিয়েছেন। তিন নাম্বার বললেন আল্লাহ তাআলা ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশউন। আমি আল্লাহ তাআলা যদি এই ক্ষমতা ব্যবহার করে তোমাদের সুযোগ না দিতাম, তোমরা জাতি হিসেবে এক জাতি থেকে আর এক জাতি বিচ্ছিন্ন হয়ে যেতে। নদীর এই পারের মানুষগুলো আর ওই পারের মানুষগুলোর সাথে সাক্ষাৎ হতো না, পারিত হতে পারত না। ভূখণ্ডগুলো তো নদী সমুদ্র দ্বারা আলাদা আলাদা। আমরা এই দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় যেতে গেলে হয় যমুনা সেতু, নতুবা পদ্মা সেতু, না হলে ফেরি পার হতে হচ্ছে, তাই না? কথা বলুন। তাছাড়া তো স্থলপথে কোনো যোগাযোগ নাই। আল্লাহ তাআলা বলেন লক্ষ লক্ষ টন লোহা এবং লোহাজাত দ্রব্য দ্বারা বড় বড় নৌযান, লঞ্চ, স্টিমার, জাহাজ তৈরি করে দেওয়া হলো তোমাদের বহন করার জন্য। বান্দা, লক্ষ লক্ষ টন লোহার যন্ত্র জাহাজ পানির উপরে ভেসে থাকে।
এই পানি ডুবাতে পারে না, এটা আমি আল্লাহ তাআলার ক্ষমতার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। এগুলো কেন বলতেছেন? বলতেছেন তোমরা কাদেরকে তাচ্ছিল্য করতেছো, এটা কি ওজন পেয়েছো? এরা তো নিজেরা তোমাদের কাছে দাওয়াত নিয়ে যায়নি, এদেরকে আমি আল্লাহ, ক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের জন্য শুধু এই নৌযানগুলো তৈরি করি নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জলে স্থলে অনেক বাহন তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, বান্দা এটা শুধু তৈরি করেই ক্ষান্ত হয় নাই, বড় বড় জাহাজগুলো, 2 জন 3 জন ক্যাপ্টেন তারা বিশাল জাহাজগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা বলেন? বড় একটা লঞ্চ একজন সারেং এটাকে নিয়ন্ত্রণ করে, আবার একজন ছোট্ট মাঝি একটা ট্রলার নিয়ন্ত্রণ করে। আমরা দেখি না রূপসা ঘাটে, ভাই কথা বলুন। আল্লাহ তাআলা বলে এটা নিয়ন্ত্রণ করতে পারতো না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। ওই নৌযানকেও তোমাদের নিয়ন্ত্রণে এনে দেওয়া হয়েছে। যেই সমুদ্র পানি জলরাশির মধ্যে চলে, ওটাই সমুদ্রকেও তোমাদের নিয়ন্ত্রণে এনে দেওয়া হয়েছে। মাঝে মাঝে দেখো না, নিয়ন্ত্রণ যখন হারিয়ে যায়, সমুদ্রের অতল গহ্বরে তোমাদের জাহাজগুলো হারিয়ে যায়। সমুদ্র যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায়, সমুদ্রের পানিগুলো 10 তলা ছাদের উপর উঠে যায়, ঠিক না? জোরে বলেন। আল্লাহ বলে আমার ক্ষমতা বোঝো ও বান্দা, আমি আল্লাহর ক্ষমতা বোঝো। ওয়াসাখখার লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, এই যে সমুদ্রের মাঝে উপর দিয়ে ভেসে চলে যে নৌযানগুলো, আমি আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য আমার আদেশে নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে, বশীভূত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওয়াসাখখার লাকুমুল আনহার, সমুদ্রগুলোকেও তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমরা পারতে না, তোমরা নৌযানে চড়ে পার হতে পারতে না। সৃষ্টি করার পরও আমি যদি তোমাদের নিয়ন্ত্রণাধীন না করে দিতাম, সমুদ্র পার হতে পারতে না। উত্তাল ঢেউ পার হয়ে ওই প্রান্তে কখনোই যেতে পারতে না। আমেরিকার কলম্বাস যে আমেরিকা খুঁজে পেলে, এটা কখনোই তার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ বলেন, বান্দা আমি তো সেই ক্ষমতাধর আল্লাহ, আমাকে চিনতেছো না? আমার যে বিশাল ক্ষমতা, আমি অসীম ক্ষমতার অধিকারী, অথচ আমার সামনে অখলিকাল ইনসানু দাঈফা, তোমরা অতীব দুর্বল মানুষ। সেই আল্লাহর বিরুদ্ধে কিভাবে তোমরা বিদ্রোহ করতে পারো? বিদ্রোহী বান্দা কি আছে না? এই কথা বলেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নিদর্শন দেখিয়েছেন, আয়াত দ্বারা আল্লাহ তাআলা ওহীকে বুঝিয়েছেন, কোথাও কোথাও আল্লাহ তাআলা নাজিল করা বিধিবিধান আল্লাহর কিতাব বুঝিয়েছেন, আবার আয়াত দ্বারা আল্লাহ তাআলা তার অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা, কুদরতকে বুঝিয়েছেন আল্লাহ তাআলা। এই যেখানে যত আয়াতের আলোচনা, সবগুলো আল্লাহর কুদরত, ক্ষমতা, তার অসীম ক্ষমতার যে বহিঃপ্রকাশ আছে, এগুলো প্রকাশ করেছেন এই আয়াতগুলোতে। ভাইরা আমার, এরকম আল্লাহ তাআলা নৌযান এবং আল্লাহ তাআলা সমুদ্রের কথা কোরআনুল কারীমের পাতায় পাতায় তুলে ধরেছেন। তার মানে আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ তাআলার ক্ষমতা বোঝার চেষ্টা করো। এটা যদি বুঝতে পারো, তোমার মতো দুর্বল মানুষের জন্য আমি আল্লাহ তাআলার বিরোধিতা করার শোভা পাই না, ঠিক না? জোরে বলুন। আমি আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, আমার বিদ্রোহ করবে আমার বিরুদ্ধে, এটা তোমাদের মতো সামান্য দুর্বল। একবার, দুইবার, তিনবার যদি তোমার পেটটা নষ্ট হয়ে যায়, 3বার বাথরুমে যাও, 4র্থবার ধরে ধরে বাথরুমে নেওয়া লাগে। তুমি তো এত দুর্বল, তুমি এত দুর্বল, এত ক্ষমতার দাপট, তুমি মাটির সাথে মিশে গেলে তোমার নাম কেউ স্মরণ করবে না, ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা এরপরও যে তোমরা আমার সাথে বিদ্রোহ করো, কিভাবে আমার শুকর আদায় করো না? আমি যে এত দয়া করে তোমাদের বাঁচিয়ে রেখেছি, তোমরা সেটা টের পাও না, ওজন করতে পারো না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম,
আমার অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও একটি নিদর্শন। সমুদ্রের উপরে আমি আল্লাহ তাআলা পাহাড়ের মতো দেখতে বড় বড় পাহাড় সদৃশ জাহাজগুলো, নৌযানগুলো আমি আল্লাহ তাআলা ভাসিয়ে রাখি। এটা তোমাদের জন্য নিদর্শন। আমি আল্লাহকে দেখতে চাও, আমাকে চিনতে চাও, চলে যাও সমুদ্রে, চলে যাও সমুদ্র সফর করো, নৌযানে ওঠো। এরপরেও এই মানুষগুলো এত কুদরত, এরপরও আমাদের চরিত্র কি বলেছে আগে, যে এই মানুষগুলো হলো বড় অকৃতজ্ঞ। সূরা আদিয়াতের ভিতরে আছে না এই কথা, বলেন আছে না নাই? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষগুলো তাদের রবের প্রতি বড় অকৃতজ্ঞ। দেখেন একটু আল্লাহ কিভাবে তুলে ধরেছেন এই নৌযান সংক্রান্ত। আল্লাহ বলতেছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। এই মানুষেরা যখন সমুদ্রের মধ্যে নৌযানগুলোতে ওঠে, পার হয়, চলতে থাকে সমুদ্রের উপরে, হঠাৎ উত্তাল ঢেউ উঠে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, 7 নম্বর 8 নম্বর 10 নম্বর সিগন্যাল উঠে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। এবার বলেন ওই নৌযানে যারা যাত্রী থাকে তারা কাকে ডাকে? সবাই বলতে হবে কাকে ডাকে? মুখলিসিনা লাহুদ্দিন। আন্তরিকভাবে শুধুমাত্র কেবলমাত্র ইখলাসের সাথে তারা আল্লাহকে ডাকতে থাকে। নৌযানে উঠেছে, বিপদে পড়ে গেছে, কাকে ডাকতেছে বলেন? মুসলিম আর অমুসলিম নাই, সব মানুষের মুখে এখন কার নাম? আল্লাহ বলতে তারা আল্লাহর নাম ডাকে। এরপরে কি চরিত্র দেখেন মানুষের, যে লাকানুদ। আল্লাহ বলেন এরা চরম অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলে এরা এত এত নাফরমান, এত অকৃতজ্ঞ, কুলে উঠেই তারা সর্বপ্রথম যে কাজ করে সেটা হলো আল্লাহর সাথে শিরিক করে। বলে খুব দক্ষ একজন সারেং ছিল, না থাকলে আজকে আমরা ডুবেই গেছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? খুব পাকা একজন ক্যাপ্টেন ছিল আমাদের জাহাজে, তা যদি না থাকতো আজকে আমাদের রক্ষা করার কেউ ছিল না। অথচ একটু আগেই শুধুমাত্র কেবলমাত্র কার নাম বলেছে বলেন, একটু বলেন। তাহলে আমরা মানুষরা বড়ই কি অকৃতজ্ঞ। আমরা এত দুর্বল, এত হিরো, অথচ অসীম ক্ষমতাদার আল্লাহর সাথে আমরা বিদ্রোহ করে চলেছি। ঠিক কিনা জোরে বলেন ভাই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এর জন্য বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা শুধু নৌযান নয় তোমাদের চলার জন্য, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানদের সম্মান দিয়েছি। আর এই সম্মান দেওয়ার খাতিরে আমি আল্লাহ তাআলা তাদের এক জায়গা থেকে যাওয়ার জন্য আর এক জায়গায় বাহন তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, শুধুমাত্র নৌযান তৈরি করেছি তা নয়, তোমরা শুধু নৌযানে চলো তা নয়, আমরা আরো অনেক বাহনে চড়ি কি চড়ি না? আল্লাহ তাআলা বলেন এমনকি চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ জন্তু, এগুলোকেও তোমরা তোমাদের বাহন হিসেবে ব্যবহার করে থাকো। আল্লাহ তাআলা বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফীহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, আর এই জন্তুগুলোর মধ্যে তোমাদের শীত নিবারণের পোশাক রেখেছি, অনেক উপকার রেখেছি, আর তোমরা ওই পশুগুলো থেকে আবার খাবারও খাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা আমি কত কুদরত, কত ক্ষমতা, কত দয়া, কত নিয়ামত তোমাদের দান করেছি। সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ। শুধু তাই নয়, বাহনগুলো তোমাদের জন্য বোঝা বহন করে, তোমাদের জন্য বোঝা বহন করে। যেই জায়গায় তোমরা কষ্ট স্বীকার করে যেখানে পৌঁছাতে পারো না, অতীব কষ্ট স্বীকার করলে যে জায়গা যেতে পারো, তোমরা সেই জায়গায় যেতে পারো না, এমন জায়গা থেকেও এই পশুগুলো ব্যবহার করে তোমরা বড় বড় ভারী বোঝা সেখান থেকে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাও। সুবহানাল্লাহ। মহিষ, উট, এই ধরনের অনেক বাহন আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন। ঠিক না ভাই?
ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কি কি বাহন দিয়েছি তোমাদের জন্য। এই জন্য কেন বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি এত নিয়ামত এত দয়া করেছি, উচিত ছিল তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞ স্বীকারকারী বান্দা হয়ে যাবে। ঠিক না কথা বলেন? তাহলে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জন্য নৌযান সৃষ্টি করেছেন তাই নাকি? আমরা বাসে চলতেছি না? কথা বলেন। আমরা এরোপ্লেনে চলতেছি, জাহাজে, উড়োজাহাজে চলতেছি না? ট্রেন, কত যান তৈরি করে আমরা চলতেছি, বাহন হিসেবে ব্যবহার করতেছি। আল্লাহ তাআলা বলেন সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর এই বাস ট্রাকের কথাও আছে নাকি? হ্যাঁ আছে তো কোরআনে। আল্লাহ তাআলা বলেন ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের বাহন হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোড়া সৃষ্টি করেছি, খচ্চর তৈরি করেছি, আমি গাধা তৈরি করেছি তোমাদের এবং তোমাদের বোঝা বহন করার জন্য। তোমরা তার পিঠে উঠে থাকো, তোমাদের জন্য এটা সৌন্দর্যের কারণ। আবার শুধু তাই নয়, এমন আমি আল্লাহ অনেক বাহন তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি, সৃষ্টি করব, যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই। তাহলে আল্লাহ তাআলা শুধুমাত্র যে আমাদের জন্য সমুদ্রে চলার জন্য নৌযান সৃষ্টি করেছেন শুধু তাই নয়, তিনি সমুদ্রকে আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন শুধু তাই নয়, আল্লাহ বলতে অসংখ্য বাহন আমি তোমাদের সম্মানে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন আমাদেরকে, সেই আল্লাহ তাআলার দাসত্ব করা যায় না, গোলামি করা যায় না, তার বিধান মানা যায় না, তার দ্বীনের পক্ষে থাকা যায় না, এর চেয়ে নেমুখরামে আর হতে পারে? কথা বলেন তো। আমরা বলি টাকা 200 নিয়েছি, অমুক মার্কায় ভোট না দিলে বড় নেমুখরামি হবে। সারা জীবন মালিকের নিয়ামত ভোগ করে গেলে তার বিরুদ্ধে গেলে নেমুখরামি হয় না, 200 টাকা 500 টাকা নিয়ে ভোট না দিলে বড় নেমুখরামি হয়ে যায়। এই কথা বলেন না কেন আপনারা? গতকাল আমাদের আব্দুল গফফার ভাই চমৎকার বলেছিলেন, আপনাকে যদি বিক্রি করতেই হয় অন্তত একটা গরুর চেয়ে বেশি দাম নিয়ে। মনে আছেন আপনাদের আলোচনা যারা এসেছিলেন কালকে? তাহলে যেই মালিক আমাদেরকে এত অনুগ্রহ করলেন, তার সামনে, তার বিধানের সামনে আমাদের নত হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে সময়ের অভাবে অনেক কথা বলতে চেয়েছিলাম, হয়তো বলা হবে না আর কি। একজন মানুষ নতুন বিবাহ করেছে, বুঝতেছেন আমার কথাগুলো? বিবাহ করার পরে যখন বাসর রাত, এই বাসর রাতের সময় স্ত্রীর কাছে যখন গিয়েছে, যাওয়ার পরে বলতেছে যে অনেক খুব ধুমধাম করে বিবাহ করেছে। স্ত্রীকে বলতেছে আমি যে এত আয়োজন করেছি তোমাকে বিবাহ করার জন্য, তোমার কি সবকিছু পছন্দ হয়েছে? তো স্ত্রী মানুষ তো নতুন, লজ্জিত, তাই না, কথা বলতে চাইবে না। অনেক পীড়াপিড়ির পরে বলতেছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে সবকিছু, শুধু একটা জিনিস পছন্দ হয়নি। কয়টা জিনিস? তখন স্বামীর মাথার টনক নড়ে গেছে, বলে আমি এত আয়োজন করলাম সব ঠিক থাকলে একটার জন্য আমি ওইটা ঠিক না করা পর্যন্ত আমি বাসর শুরু করব না। বলতে বলো কি তোমার অসুবিধা, সেটা বলো যেটা তোমার কাছে ভালো লাগেনি। তা বলতেই চাচ্ছে না, অনেক পীড়াপিড়ি করতে স্বামী তা বলবেই না, স্বামীও নাছোড়বান্দা, না বললে শুরু হবে না কিছু। বুঝেন নাই কথাটা? বলতেছে দেখো তোমার বাড়ি সুন্দর, তোমার গাড়ি সুন্দর, গহনা দিয়েছো, সব কিছু সুন্দর, শুধু তোমাকে পছন্দ হয়নি। বোঝেন না আমার কথাগুলো? সব পছন্দ হয়েছে, শুধু কি হয়নি? স্বামীর মনটা খুশিতে ভরে যাবে না? বলেন ভরে যাবে? কি বলবে বলেন তো? ও আমার সব কিছু ভালো লাগে, শুধু আমারে পছন্দ হয় না। 1 তালাক 2 তালাক 14 তালাক 2 তালাক, তোর গোষ্ঠী সহ সব তালাক, কোনো বাসর হবে না। কথা বলবে না? কথা বলেন। এখানে শিক্ষা আছে, কোনো হাসির কথা বলি নাই। ওই অকৃতজ্ঞ মহিলার মতো আমাদের অবস্থা। আমাদের অবস্থা হলো আল্লাহ আপনার আকাশটা ভালো লাগে, আকাশ থেকে যখন রহমতের বৃষ্টি অবতীর্ণ হয় ওটাও আমাদের ভালো লাগে, সমুদ্রের জোয়ার ভাটা ভালো লাগে, সূর্যের আলো ভালো লাগে। কথা বলেন। গাছের ফলগুলো ভালো লাগে, নদী পুকুরের মাছগুলো ভালো লাগে, পশুগুলোর গোশত আমরা আহার করি ওটাও ভালো লাগে। ও মালিক তোমার সব ভালো লাগে, সব পেয়ে আমরা খুশি, শুধুমাত্র তোমার বিধানটা ভালো না। এই জন্য আমরা নতুন করে বিধান বানাই, সব ভালো তোমার।
আমরা সব মেনে নিলাম, শুধু তোমার বিধানটা আসলে খুব কঠিন, মানা যায় না, এই জন্য আমরা আমাদের বিধান রচনা করে নিয়েছি। পৃথিবীতে শুধুমাত্র মানুষ যারা তাদের নিজেদের বিধান রচনা করে নিয়েছে, আর কোন প্রাণী সৃষ্টি জগৎ তারা তাদের বিধান রচনা করে নেয়নি। ঠিক না যারা বলেন ভাই? কুকুর আর শিয়াল দেখতে একই রকম প্রায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কুকুরের বিধান হলো, কুকুর তুমি শিয়ালের মতো দেখতে হলো কি তুমি দিনেও লোকালয়ে থাকতে পারবে, রাতেও থাকতে পারবা। আর শিয়াল তুমি রাত্রে যত হুক্কা হওয়া যায় করো, তুমি মুরগি ধরে নিয়ে যাও, কিন্তু রাতের দিনের বেলায় যেন তুমি মানুষের সামনে পড়ে না, এটা ওর বিধান। কিন্তু শিয়াল কোনোদিনও আন্দোলন করেনি, কুকুর আর আমরা একই রকম দেখতে, পুরা 24 ঘন্টা লোকালয়ে থেকে আমরা কেন থাকতে পারবো না বলেছে? বলেন, যত হুক্কা হুয়া সব রাতের বেলায়, দিনের বেলায় খুঁজে পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় মানুষ দেখলেই দৌড় দেয়, জানে যে আমার অ্যাকশন শুরু হয়ে যাবে। কিন্তু কুকুর কি দৌড় দেয় না? ওরা তো লোকালয়েই থাকে, আমাদের সামনেই থাকে। তার মানে মানুষ ব্যতী রেখে সবাই আল্লাহর বিধান মেনে নিয়েছে অকপটে। এই মানুষরা বেশি বুদ্ধি দেখাতে গিয়ে যদি এখতিয়ার দেওয়া হয়েছে, এরা নিজেদের বিধান নিজেরা রচনা করে নেওয়ার চেষ্টা করেছে। ঠিক না যেটা বলেন ভাই? বন্ধুগণ আমার, ভুলে গেলে চলবে না, আল্লাহ তাআলা আমাদের সামান্য সময় হায়াত দিয়ে বলেছেন ওয়া মাতাউন ইলা হিন। বান্দা যতই ঘাড় ফোলাও আর বড় বড় ভাষণ দাও, ক্ষমতার দাপট দেখাও, সময় কিন্তু বেশি না, সামান্য সময় দেওয়া হয়েছে। ও বান্দা, তুমি তো প্রতিদিন মারা যাচ্ছ। প্রতিদিন তুমি যে ঘুমে যাও, এটা হলো তোমার মাউতে সুগরা, মানে ছোট মৃত্যু। আল্লাহ তাআলা বিষয়গুলো কোরআনুল কারীমের পাতায় পাতায় চমৎকার করে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। বান্দা, প্রত্যেক আত্মাকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করে হরণ করে নিই যখন তার মৃত্যুর সময় আসে, আবার তখনও জীবনটা নিয়ে নিই যখন সে ঘুমের কোলে ঢলে পড়ে। কিন্তু মৃত্যু হলে আর জীবন ফেরত দেওয়া হয় না। আর যার মৃত্যুর সময় আসে নাই, তাকে আবার কি করা হয়? জীবনটা ফেরত দিয়ে দেওয়া হয়। তার কারণ আল্লাহ তাআলা বলেন, ফায়ুসিকুল্লাতী ক্বাদা আলাইকাল মাউত। যার মৃত্যু অবধারিত হয়ে গেছে তার জীবনটা রেখে দেওয়া হয়। ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আর যার মৃত্যুর ফয়সালা হয়নি, নির্দিষ্ট সময় জমিনে থাকার জন্য আমি আল্লাহ আবার তার জীবনকে ফেরত দিয়ে দিই। যেই আমরা প্রতিদিন প্রতিনিয়ত মারা যাচ্ছি, আল্লাহ দয়া করে জীবন ফেরত দিয়েছে বলে আবার গলা চেঁচাতে পারি, হাত নাড়াতে পারি, আমরা বাতিল হয়ে সত্যকে আঘাত করতে পারি, আলেম উলামাদের পিছনে লাগতে পারি। যেই ক্ষমতা দিয়ে আল্লাহ বলেন প্রতিদিন তোমাদেরকে একবার করে তো মৃত্যু দেওয়া হচ্ছে। ঠিক না কথা বলেন? আমরা এত অসহায়, এত দুর্বল, যেটাকে আমরা আমাদের বসত, আমাদের নিরাপদ জায়গা বানিয়েছি, আল্লাহ চাইলে ওটাই আমাদের কবরে রূপান্তরিত করে দিতে পারে একটা ঝাঁকুনি দিয়ে। পারেন কি পারেন না? একটু জোরে বলেন ভাই। যদি পারেন, তাহলে আমরা এই যে দুর্বল অসহায় মানুষগুলো, সেই মালিকের সামনে মাথা নত করার দরকার আছে না নাই? শুধু জবানি জিকির তসবিহ টানা নয়, আমাদের গোটা জিন্দেগি ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই রবের সামনে সমর্পণ করে দিতে হবে। ও মালিক, আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই, আমাদের ভালো লাগার কোনো মূল্য নেই, বরং আপনি যা বলবেন, আপনার ইচ্ছা যেটা, আপনার ভালো লাগা যেটা, আজ থেকে ওটাই আমার ভালো লাগা, ওটাই আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। সেইভাবে যদি জীবনযাপন করতে পারি, সেই রবের সামনে মাথা নত করতে পারি, তাহলে আমরা কৃতজ্ঞ বান্দা। আর যদি তা না হয়, তাহলে আল্লাহর দরবারে অকৃতজ্ঞ বান্দা হিসেবে ওঠা লাগবে। ঠিক না ভাই? কথা বলুন। আমরা যে একজন নবীর ওয়ারিস, আল্লাহ তাআলা বলতেছেন, আমরা শুধু আদম আলাইহিস সালাম না, আমরা নূহ আলাইহিস সালামের ওয়ারিস, তার বংশধর আমরা। কেন? নূহ আলাইহিস সালামের সময় যে মানুষগুলো ওই কিস্তিতে জায়গা পেয়েছিল, তারপর থেকে আবার ওই মানুষগুলো থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই নূহ আলাইহিস সালাম কেমন ছিলেন তার পরিচয় কোরআনে আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা তো তারাই যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে সেই কিস্তিতে আমি রক্ষা করেছিলাম তোমাদেরকে। তোমরা তো সেই বংশধর, সেই মানুষ।
তোমরা জানো না সেই যে পয়গম্বরের নেতৃত্বে তোমাদেরকে আমি বাঁচিয়েছিলাম, রক্ষা করেছিলাম, ইন্নাহু কানা আবদান শাকুরা, তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা ছিলেন রবের কাছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সর্বশেষ আজকে যে আলোচনার সারাংশ সেটা হলো এই, যে মালিকের এত ক্ষমতা আর যে মালিক এত দয়া এবং অনুগ্রহ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন জমিনে, সেই মালিকের পক্ষে থাকার দরকার আছে না নাই? এজন্য আছে না নাই? আগামীতে যেন আমরা প্রমাণ করতে পারি, ও মালিক আপনি যে দয়া করেছেন, কিন্তু আমাদের সমস্যা হলো যেই মালিক আমাদের এত দয়া করেছেন, এর আগেকের জাতি যেভাবে আল্লাহর নিদর্শন দেখে তারা শিক্ষা নেয়নি, আমাদের মধ্যে একই ধরনের মানুষ রয়েছে, জালিমদেরকে আল্লাহ কিভাবে শায়েস্তা করেছেন এটা চাক্ষুষ দেখার পরও সেই জুলুমকে জারি রেখেছে সমাজে। আছে না না? কথা বলেন। আল্লাহ সেই কথাগুলো বলেছে, আমি এত নিদর্শন তাদের দেখিয়েছি, এরপরও নিদর্শনগুলো দেখিয়ে তারা মুখ ফিরে নিয়ে চলে গেছে। তারা আল্লাহর ক্ষমতা বুঝতে পারেনি, তারা তাদের অন্যায় আচরণ অপরাধ থেকে বিরত থাকতে পারেনি। সময় তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময়ের মাঝে যতটুকু কথা বলার তৌফিক দিলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তা আমল করার, বোঝার, আগামীতে তা বাস্তবে রূপান্তরিত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।